শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীদের কি হয়েছিল, কোথায় গেল তার স্ত্রীয়েরা? আসলে ঘটনাটি কিছুটা এরকম। মহাভারতের 18টি পর্বের মধ্যে ষোড়শতম পর্ব মৌসর পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার 36তম বছরে শ্রীকৃষ্ণের মৃত্যু, সমুদ্রের নিচে দ্বারকার নিমজ্জন, সমুদ্রে ডুবে বলরামের মৃত্যু, বাসুদেবের মৃত্যু এবং যাদব বংশের মধ্যে গৃহযুদ্ধের ফলে অনেকের মৃত্যুর বর্ণনা রয়েছে এই পর্বটিতে। যাদবদের সংঘাতের গল্পটি যুধিষ্ঠির এবং সমস্ত পাণ্ডব ভাই তাদের রাজত্ব ত্যাগ করে স্বর্গের দিকে যাওয়া শুরু করার কারণ হয়ে ওঠে। মহাভারতের শেষ দুটি পর্বে ঘটনাটি বিবৃত করা হয়েছে। এর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হওয়ার কিছুদিন পর মহাভারতের স্ত্রী পর্বে বর্ণিত রয়েছে যে একটি সভায় গান্ধারী শ্রীকৃষ্ণের মুখোমুখি হন। যুদ্ধে নিজের শতপুত্রের ভাইদের এবং পরিবারের এবং নিজ বংশের অন্য সদস্যদের মৃত্যুতে শোকগ্রস্ত গান্ধারী ক্রোধে এবং দুঃখে ক্ষোভে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে শ্রীকৃষ্ণের প্রিয় যাদব বংশীয় গণও নিজেরাই ভাতৃঘাতী সংঘাতে বিনষ্ট হবে। গান্ধারীর অভিশাপে তখন যদু বংশে কলহ শুরু হয়েছে। এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদব রাজ্যে কখনো মাদক উৎপাদন ও সেবন করা যাবে না। এরপরই একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন দ্বারকাবাসীরা। এর মধ্যে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, শঙ্খ, রথ ও বলরামের নাঙল অদৃশ্য হয়ে যায়। দ্বারকায় অপরাধ ও পাপ বৃদ্ধি পেতে থাকে। যাদবেরা একে অপরের বিরুদ্ধে সরব তখন। মদ্যপানে মত্ত যাদবরা পরস্পরের সংহার শুরু করে দেন। স্বজাতির এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ কৃষ্ণ সোমনাথের কাছে ভালগা তীর্থে বিশ্রামের জন্য যান। সে সময় একটি প্রভাস নদীর তীরবর্তী অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। এখানেই তার পায়ে তীর লাগে। জরা নামক ব্যাধের এই তীরই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপরই নিজধামে প্রস্থান করেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ও রুক্মিণীকে ছেড়ে যাওয়ার পরে তার প্রথম স্ত্রী রুক্মিণী এবং তার অন্যান্য সপ্ত স্ত্রীয়েরা একই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন। এই খবর শুনে অর্জুন দুঃখে কাতর হয়ে ছুটে আসেন দ্বারকা নগরীতে এবং দ্বারকা নগরে এসে তিনি দেখেন যে ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত দ্বারকা নগরী। সেই মুহূর্তে অর্জুন দ্বারকাবাসীদের প্রলয় থেকে রক্ষা করতে পারলেও শ্রীকৃষ্ণের অলঙ্কার বা দ্বারকা নগরীর ঐশ্বর্য লুটে নিয়েছিল একদল ডাকাত। দুই অভিশাপের জালে জড়িয়ে দ্বারকা থেকে যদুবংশীয়দের চিহ্ন মুছে যায়। যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল সেই স্থানটি ভল্ল তীর্থ বা ভালগা তীর্থ নামে প্রসিদ্ধি লাভ করে। এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দেহকে দাহ করা হয়েছিল। হিরণ কপিলা ও সরস্বতীর মহাসঙ্গমে সংস্কার করা হয় কৃষ্ণের। তাহলে আজ এই পর্যন্তই রইল। রাধে রাধে।